সেখানে ব্যতিক্রম ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। স্রোতের বিপরীতে সেদিন রংপুরে ছাত্রদের আন্দোলনকে হটিয়ে না দিয়ে বরং তাদের পাশে দাঁড়িয়েছিলেন সাহসী এই পুলিশ। সেই সময়কার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ। ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার উপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর চাইতে হবে, এদিকে গ্যাঞ্জাম করার দরকার নেই, ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি। ডিসি মাসুদের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে সাহসিকতার জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছিলেন। দ্য রেড জুলাইয়ের পোস্টে নাজমুস সাদাত নামে একজন মন্তব্য করেন, সেদিন মাসুদ ভাই সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরো দীর্ঘ হতো। ধন্যবাদ মাসুদ ভাই, খুব কাছ থেকে দেখেছি আপনার সেদিনের প্রচেষ্টা। এছাড়াও বিভিন্ন সময় দেশের রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে প্রশংসা কুড়িয়েছেন ডিসি মাসুদ আলম। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবি তুলে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল। তখন হঠাৎ দায়িত্বে থাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরে ঘটনাস্থলে ছুটে যান ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। যেমন গুলি করছি না, কয়েকটা গুলি আমি তো 5-6 রাউন্ড গুলি করে ফেলছি। এরপরে তো হচ্ছে বুঝতে পারো না কি ঘটনা, এরপরে তো দৌড়েছি। তোমরা একটা কাজ করো, বিজ্ঞান প্রযুক্তি তোমরা না ম্যাক্সিমাম তোমরা এই যে ক্যাম্পাসের মধ্যে থাকো। 65 রাউন্ড গুলি করছি পুলিশের পক্ষ থেকে আমরা, 65 রাউন্ড। একটা রাউন্ডও কিন্তু আমরা হচ্ছে ছাত্রদের এগেইনস্টে ব্যবহার করি নাই। আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে আমি আছি। যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল, যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, এদেরকেও যে কেউ যেন না কোনো কিছু করে, এটার মাথায় আমার আসছে যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে, কোনো আক্রমণ না করে, এরা হত যেন না হয়, এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কথা সবারই তো জানমাল রক্ষার দায়িত্ব কার, পুলিশ। সেই জানমাল রক্ষা করার জন্য যা যা করণীয় আমি তাই করবো। এরপরে কিন্তু ছাত্ররা কিন্তু ওরা কিন্তু গুলি করেই যাচ্ছে। এই ছাত্র জনতা বা পুলিশ আস্তে আস্তে আমাদের সাথে আমার পিছনে আসছে, এটা কিন্তু আমার পিছনে আসছে, ওরা কিন্তু ওই পাশে। এরপরে আমি গুলি করবো দেখি এরা পোলাপাতে যায় না, ওই সময় দেখি আমার সাথে যে দুজন গেছে দুজনের কাছে অস্ত্র নাই, এরা ঢাল্লাঠি নিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে এই যে কেবল অস্ত্র নিয়ে গেলো, আমি বললো তাড়াতাড়ি গুলি, এই যে এখন গুলি করছে, এই যে গুলিটা আমি করছি, এই যে এখন যেটা করা হলো, এই গুলি করলে তখন সবাই যখন গুলি করলে ও তো তখন বলছে কিরে, ও তো ওই যে আরেকটা ভিডিও দেখলে বোঝা যাবে যে গুলি করার পরে ও আসলে চমকে উঠছে, কিরে পুলিশ গুলি করলো। মানে ও মনে করছে পুলিশ তো আমাদের গুলি করা করবে না, তখনই দৌড়ালি। এরপরে সব ছাত্র জনতা সব ক্ষেত্রে যে পিছনে দৌড়াইতেছে। এটা হচ্ছে পাবনা শহরের একেবারে মূল জায়গা, যেটা মূল মোড়, এটা বলে যে জনতা ব্যাংকের মোড় বলে, জেবি মোড়। এইখানে এই যে আন্দোলনকারীরা মানে ছাত্র জনতা তারা নিরস্ত্র ছিল, শান্তিপূর্ণ ছিল, এরা ওইখানে অবস্থান নাই। এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে, ওইখানে কিন্তু এর 200 গজ বা 300 গজ পরে হচ্ছে আওয়ামী লীগের অফিস। এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ, যেন কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়। তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটাই যে একবার সংঘর্ষে লিপ্ত যদি হয়ে যায়, তখন ওইখানে যারা দাঁড়াইছিল আওয়ামী লীগের অফিসের সামনে, তারা বেশিরভাগই ছিল সশস্ত্র অবস্থা, আর ছাত্ররা ছিল ম্যাক্সিমাম সবই হচ্ছে নিরস্ত্র, একেবারে নিরস্ত্র। আমি একবার প্রথম থেকে তো জানি, তো এইটা তাহলে হত বহু হইতো। ওই জন্য আমরা মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি। কিন্তু অপোজিট থেকে যে আমি এই বক্তব্য দেওয়ার 30 মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয়, যেটা থানার সামনে দিয়ে আসলো, ওইখানে আমাদের পার্টি ছিল, কিন্তু ওদের সাথে আবার একটু ঝামেলা হয়েছিল, ওই যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে, এটা তো দেখা যায় না, আমরা তো ঠিক উল্টা দিকে। তখন ওরা আবার ওই যে ভয়ে থানার ভিতরে চলে গেছে। থানার ভিতরে যাওয়ার কারণে ওই রাস্তাটা খালি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছিল। তখন এই যে সাইদ সহ তার যে টিম, এই আওয়ামী লীগের হচ্ছে নেতা, সে আর কি নেতা ছিল, ওই যে সাংগঠনিক সম্পাদক ওই যে উপজেলা আওয়ামী লীগের, তো তার এমনি কুখ্যাতি অনেক আছে। তো সে হুট করে যে আয়সা কিন্তু ঝাঁকের মধ্যে মানে একেবারে মানে সমাবেশ চলতেছে, এইখানে একেবারে সরাসরি গুলি করে কয়েকজন, মানে 8-10 জন মিলে। তখন কিন্তু এই যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে। তখন কিন্তু আমরা দৌড়ে সামনে যাই, আমি সহ আমার সাথে 2 জন ছিল, আর অন্যগুলো হয়তো ভয়ে আসে নাই। কিন্তু এরপরে আমাদের দিকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে, তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো, ছাত্ররা আসলো, আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো, অস্ত্র যখন পাইলাম আমি, তখন কিন্তু ওই যে ওই সাইদকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছুড়ি। তো গুলি করার পরপরই তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে। তো এর মধ্যে ছাত্ররা তো সবাই মিলে, ছাত্র পুলিশ সব মিলে দৌড়াইতেছিলাম। তো এর মধ্যে যাই হোক এটা সে ওইখান থেকে চলে যায়, তার গাড়িটা ছিল, গাড়িটা পুরো আগুন লাগে পুরায় তাই। আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম, এর মধ্যে ছাত্ররা ঢুকে গেছে,
গুলি করলে তখন ছাত্র বা অন্য লোকজনের উপরে লাগবে। আবু সাইদ যেটা শহীদ হন রংপুরে, ওর পরের দিন থেকে মূলত ইয়েতে আন্দোলন হয়েছে পাবনাতে আন্দোলনের মূলত স্পট ছিল তিনটা। একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে মহাসড়কটা ছিল ওইখানে, আর একটা ছিল হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে যে অংশটা ওইখানে, আর একটা ওই যে জেবি মোড় যেটা এই ঘটনা। এই তিনটাতেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রথম থেকে ছিলাম। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে যেন এখানে পাবনা তদন্ত পক্ষে যে কোনো রক্তপাত না হয়। 4 তারিখে তো তখন তো সরকার ছিল, আওয়ামী লীগ ক্ষমতায়, মানে আমরা যে এই 5 তারিখে বা এর পরে কি ঘটবে আমিও জানি না, কেউই জানতাম না, বা ওই রকম চিন্তা করাও করি নাই। আমার কাছে যেটা আমার মাথায় যেটা আসছে, যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করার চেষ্টা করছি, এবং ওটা আমি করি এবং ওটাই করব যেটা সঠিক মনে হয়েছে। এরপরে কে কি বললো, এর বিভিন্নভাবে চাপটাপ আছে ছিল। ওইখানে আমাদের ওই 3 তারিখে রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল। তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল সেও আসা আমাদেরকে বললো, আমার এসপিকে বলছে, আমাকেও বলছে যে এরকম আমার সম্পর্কে অনেক কিছু বাজে মন্তব্য করছে, যে পুলিশ আন্দোলন সে চালাইতেছে বা সেই করাইতেছে অমুক তোমাকে। আমি বললাম যে ডাজন্ট ম্যাটার, এখানে আন্দোলন কে করাতেছে কে করতেছে আমি তার করাইতেছি না, তারাই করতেছে। এখন তাদের যদি শান্তিপূর্ণ আন্দোলনে আমার সহযোগিতা করে এটা আমার দায়িত্ব। আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে তো আমি হচ্ছে বল প্রয়োগ করবো না। তো এটা আমার প্রথম থেকে আমার এটা ছিল। এটা আমার যারা সহকর্মী যারা ওই সময় ছিল তাদেরকেও বলছি, এবং তারাও আমাকে সহযোগিতা করছে। আমি যেহেতু ফিল্ডে আছি, মাঠে আছি, আমি এখানে সবকিছু দেখে বুঝে যেটা সবচেয়ে ভালো হবে সেটাই আমি করব। আমি এমন কিছু করব না যে এখানে যেন রক্তপাত হোক, কেউ কাউরে পিছনে যে হতাহতের ঘটনা ঘটুক বা কেউ পিছনে লেগে থাকুক, বা নির্মম কোনো পরিস্থিতি তৈরি হোক, ওইটা আমি চাবো না বা ওইটা করবো না, আমার করার সুযোগও নাই। আমি এখানে থাকবো, এখানে যেটা করব সেটা একেবারে নিরপেক্ষভাবে, যাতে যারা আন্দোলন করতেছে শান্তিপূর্ণভাবে করলে আমি কোনো কিছু